যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমল নামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আমাদের দেশ থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজী সাহেবরা মক্কা এখন সমবেত হচ্ছেন হজের উদ্দেশ্যে। হজের মৌসুম শুরু হয়ে গেছে। অনেক হাজী সাহেবরা ইতোমধ্যে মক্কায় পৌঁছে গেছেন, আবার অনেকে খুব শীঘ্রই ইনশাল্লাহ মক্কায় পৌঁছে যাবেন। এই যে হাজীদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা, আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন, মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মন বাক্যে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন। শত শত নবী রাসূলগণ যে পবিত্র ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে, বহু নবী রাসূলগণ যেই জায়গায় হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আরাফাতের ময়দানে একত্র হয়েছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, যেই সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাক্ষী, ইসমাইল এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারওয়া, সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায়? অথচ আমাদের অনেকেরই তৌফিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, হজ এবং উমরার যে ইবাদত, এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে, যাদের করার সৌভাগ্য হয়েছে, যাদের খুশনসিব হয়েছে, তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত, এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয়, এর স্বাদ কত অবর্ণনীয়। এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন। ভাইরা আমার, পৃথিবীর কোনো দর্শনীয় স্থান, পৃথিবীর কোনো দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না, ওই জায়গা আর টানে না। আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে। ভারতের তাজমহল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার